সাইন আপে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। তো আপনারা এখান থেকে রেজিস্টার বাটনে ক্লিক করে দিবেন। রেজিস্টার বাটনে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম একটি ফর্ম চলে আসবে। তো এখানে আপনি আপনার ইউজার নামটি লিখে দিবেন। ইউজার নামটি অবশ্যই ছোট হাতের ব্যবহার করবেন এবং নামের শেষে একটা, দুটো বা তিনটা সংখ্যা দিয়ে দিবেন। এরপরে এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে আপনার ফসেট পেজে বিটিসি অ্যাড্রেস লিঙ্ক যুক্ত করা আছে, সেটা আপনি এখানে দিয়ে দিবেন। সেক্ষেত্রে অ্যাড করার জন্য আপনি আপনার ফসেট পে অ্যাকাউন্টে চলে যাবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে কিভাবে ফসেট পে লিঙ্কটা অ্যাড করবেন। তো আপনারা ফসেট পে অ্যাকাউন্টে যাওয়ার পর এখান থেকে আপনি লিঙ্ক অ্যাড্রেসে যাবেন। এরপর এখান থেকে যেখানে আপনার বিটিসি অ্যাড্রেসটা আপনি কয়েনবেস থেকে অ্যাড করে রেখেছেন, সেটা আপনি এখান থেকে কপি করে নেবেন। এখানে দেখেন বিটিসি অ্যাড্রেস এইটা, তো আপনারা এখান থেকে একটা কপি করে নেবেন। আর যদি আপনার কয়েনবেস থেকে অ্যাড করা না থাকে, সেক্ষেত্রে আপনি এখান থেকে ফসেট পে থেকে ডিপোজিটে ক্লিক করে দিবেন। ডিপোজিটে ক্লিক করে দিলে এখানে দেখেন আপনার যে বিটিসি ডিপোজিট অ্যাড্রেস, সেটা আপনি এখানে পেয়ে যাবেন। এখানে সব ধরনের কয়েন আপনি এখান থেকে পেয়ে যাবেন। তা আপনারা যদি এই লিঙ্কের উপরে ক্লিক করেন তাহলে এটা কপি হয়ে যাবে। তো এরপর আপনি আবার আপনার সেই ব্রাউজারে চলে যাবেন। যার ফলে এখানে আপনার অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন। দেওয়ার পর এখানে আপনি একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন এবং সেম পাসওয়ার্ড এখানে আবার দিয়ে দিবেন। অবশ্যই পাসওয়ার্ডটি 8 সংখ্যা বা তার বেশি দিয়ে তৈরি করে নেবেন এবং পাসওয়ার্ডটি যেন সবগুলো সংখ্যা না হয়, ছোটো হাতের বড় হাতের অক্ষর দিয়ে তারপর আপনার পাসওয়ার্ডটা তৈরি করে নেবেন। পাসওয়ার্ডটা তৈরি করে নেওয়ার পর এখান থেকে ক্যাপচাটা সলভ করে নেবেন। ক্যাপচাটা সলভ হয়ে গেলে আপনারা এখান থেকে সাবমিটে ক্লিক করে দিবেন। এরপর আপনারা যে জিমেলটা এখানে ব্যবহার করতেছেন, সেই জিমেলে একটি কনফার্মেশন লিঙ্ক যাবে। সেই লিঙ্কে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা আপনি এখান থেকে ভেরিফাই করে নেবেন। যেহেতু একটির বেশি 2টি অ্যাকাউন্ট এখানে করা যাবে না, সেহেতু আপনাদেরকে আমি এখানে অ্যাকাউন্টটা করে দেখাতে পারছি না। তো অ্যাকাউন্টটা কনফার্মেশন হয়ে গেলে অ্যাকাউন্টে কাজ করার জন্য আপনারা এখান থেকে এই ক্রিয়েট মানি অপশানে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে লগ ইনের উপরে ক্লিক করে দিবেন। তো আপনি যে ইমেলটা ব্যবহার করে এখানে অ্যাকাউন্ট তৈরি করেছেন, সেই ইমেল অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দিবেন এবং আপনি যে পাসওয়ার্ডটা দিয়ে এখানে অ্যাকাউন্ট তৈরি করেছেন, সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দেওয়ার পরে এখান থেকে আমি ক্যাপচাটা সলভ করে নিচ্ছি। ক্যাপচাটা সলভ করে নেওয়ার পর এখান থেকে ফাঁকা করে একটি টিক চিহ্ন দিয়ে দেবেন। এরপর এখান থেকে সাবমিটের উপরে ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। তো এখানে কাজ করার জন্য এই থ্রি ডট মেনু অপশানে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে ফসেটের উপরে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে একটু নিচের দিকে গেলে আপনারা ক্লেম রিওয়ার্ড নামে একটি অপশান পাবেন। তো এরকম যদি আপনার সামনে পপ আপ অ্যাড চলে আসে, তো আপনারা এখান থেকে ব্যাকে ক্লিক করে দিবেন।
এরপর আবারও এখান থেকে আপনারা সিলেক্ট মেনু অপশনে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে ফসেটের উপরে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে একটু নিচের দিকে গেলে আপনারা ক্লেম রিওয়ার্ডের একটি অপশান পাবেন। এখানে দেখেন ক্লেম রিওয়ার্ডের একটি অপশান পাবেন। তো এখান থেকে আপনারা ক্লেম রিওয়ার্ডের উপরে ক্লিক করে দিবেন। এরপর আপনার সামনে এরকম একটি ক্যাপচা চলে আসবে। তো আপনারা এখান থেকে ক্যাপচাটি সলভ করে নেবেন। ক্যাপচাটি সলভ করে নেওয়ার পর এখান থেকে ক্লেম রিওয়ার্ডের উপরে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আপনারা প্রতি 15 মিনিট পর পর এখান থেকে ক্লেম করতে পারবেন এবং এখানে যে সাতোশি দেওয়া থাকবে সেই সাতোশি আপনারা এখান থেকে আর্ন করতে পারবেন। এরপরে এখান থেকে আরও আর্ন করার জন্য আপনারা এখান থেকে আবার সিলেক্ট মেনু অপশানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে ভিউয়ার্সের উপরে ক্লিক করে দিবেন। এরপরে দেখেন এখানে অনেকগুলো অ্যাড আছে। তো এই অ্যাডগুলো দেখার জন্য আপনারা এই অ্যাডের উপরে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর এরপরে এখান থেকে ভিউয়ের উপরে ক্লিক করে দিবেন। তো এরপরে আবার আপনি পূর্বের পেজে চলে আসবেন। তো এখানে দেখেন একটা টাইম কাউন্ট হচ্ছে। এই টাইম কাউন্ট শেষ হলে আপনাকে আবারও সেই আইডির পেজে নিয়ে যাবে এবং আপনি এখান থেকে 287 পেয়ে যাবেন। তো এরকমভাবে আপনারা এখান থেকে প্রত্যেকটি অ্যাড দেখতে পারবেন। তো এখান থেকে উইথড্র দেওয়ার জন্য আপনি এখান থেকে সিলেক্ট মেনু অপশনে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখান থেকে ড্যাশবোর্ডে চলে যাবেন। ড্যাশবোর্ডে যাওয়ার পর এখান থেকে একটু নিচের দিকে গেলে আপনি এখানে উইথড্র অপশন পাবেন। তো আপনি এখান থেকে উইথড্রতে ক্লিক করে দিবেন। তো এখানে আপনারা মিনিমাম 287 হলে আপনারা এখান থেকে উইথড্র দিতে পারবেন। জাস্ট এখান থেকে আপনারা উইথড্রতে ক্লিক করে দিবেন। উইথড্রতে ক্লিক করে দিলে আপনার সামনে আপনি যে ফসেট পে অ্যাড্রেসটা আপনার অ্যাকাউন্ট খোলার সময় ব্যবহার করেছেন সেই অ্যাড্রেসে আপনার এই ব্যালেন্সটা চলে যাবে। আপনারা সকলেই ভালো থাকবেন এবং পার্ট টাইমার ভিডিওর সাথেই থাকবেন। ধন্যবাদ।